ওয়েলকাম টু লাইফ ইন মোশন। সবাইকে শুভ শারদিয়া। সবাই ভালো আছো, সুস্থ আছো নিশ্চয়ই। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে মহা চতুর্থী, তাই আজকে মেয়েকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম শপিং করতে, কারণ সময় একদমই পাইনি। যাচ্ছি গড়িয়াহাটে কিছু টুকটাক কেনাকাটা করব এবং পার্লারেও অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। দেখো ফ্রেন্ডস, কি অবস্থা রাস্তার, এখনও ভিজে হয়ে রয়েছে, জল জমে রয়েছে, কোনো জায়গায় এখনও ওই দিকটা জল। দেখো, ভাবছি আজকে এই অবস্থা, কালকে তাহলে কি অবস্থা হয়েছিল। দেখো চতুর্দিকে জল, দেখো কি অবস্থা হয়ে রয়েছে। কোথায় এখনো পেলি না? আসলাম অ্যাটলিস্ট অনেক কষ্ট করে। গতকাল ছিল প্রোগ্রাম, আপনার অ্যাপয়েন্টমেন্ট ছিল গতকাল, হেয়ার ট্রিটমেন্টের হয়নি। আজকে আসলাম, ঢুকবো এবারে গড়িয়াহাটে হাবিবসে। দেখা হচ্ছে। চলে এলাম হাবিবসে, কিন্তু এখানে এসে দেখলাম অ্যাকচুয়ালি আমার চুলটা স্ট্রেটনিং করার ছিল, বাট আমার চুল প্রচুর ড্যামেজ, সেই জন্য স্ট্রেটনিং হবে না, তাই স্পা করে নিলাম। বাট স্পাটা দেখাতে পারলাম না, দুঃখের বিষয়, কারণ আমিও ক্যামেরা ধরতে পারলাম না, মেয়েও ক্যামেরা ধরতে পারিনি, কারণ মেয়েও ওইদিকে চুলে স্পা করছিল। আজকে চতুর্থী, বাট আজকেও কত মানুষ বেরিয়ে গেছে ঠাকুর দেখার উদ্দেশ্যে। যেহেতু ভিড় হবে তাই আগে আগে সবাই দেখে নিচ্ছে। গড়িয়াহাট মোড়ের অবস্থাটা একবার দেখো। উফ, ভগবানের অশেষ কৃপা। আজকে চতুর্থীর দিনেও ট্রেনটা প্রচুর ফাঁকা, আর বারুইপুর লোকাল পেয়ে গেছি, থ্যাঙ্কস গড। রাত্রে ফিরে আর কিছু খাবার খেতে ইচ্ছা করলো না, তাই বিরিয়ানি কিনে নিলাম। পরিষ্কার হতে হবে, সাজুগুজু করতে হবে, তাই তো? না, একদম না। কি হয়েছে, লাগেনি তো? এটা আবার লাগে? হ্যাঁ, তুমি তো ভালো হয়ে গেছো। লাগেনি, এটা লাগে না। আমাদের মাম্মাম নখ কাটার জন্য ভয়ও পায়, আবার চুপচাপ বসেও থাকে। প্রথমে তো একদমই কাটতে চাইতো না, এখন এত ভালো হয়ে গেছে আর বুঝে গেছে, চুপ করে কোলের মধ্যে বসে থাকে। আর ও ভাবছে আমাকে কতক্ষণে মা ছাড়বে, তবে আমি একটা দৌড় দিয়ে নিচে খাটের তলায় ঢুকে যাব। দারুণ লাগছে। পঞ্চমীর সন্ধেবেলা, তাই আমিও ঠিক করলাম কাছাকাছি কয়েকটা ঠাকুর দেখে নেব। সর্বপ্রথম চলে এলাম প্রগতি সংঘ, বারুইপুর প্রগতি সংঘ। এক্স্যাক্ট লোকেশনটা হলো বারুইপুর 4 নম্বর প্ল্যাটফর্মের পাশেই। অসাধারণ করেছে সমস্ত জিনিসটা। বাইরে থেকে ঢুকছি যখন প্যান্ডেলের ভিতরে, সামনেই দেখা যাচ্ছে বিভিন্ন রকম কনসেপ্ট তৈরি করেছে, যেমন কলকাতা হাওড়া ব্রিজ, হুগলি সেতু, দক্ষিণেশ্বর, সমস্ত কিছু তুলে ধরেছে। দারুণ লাগলো। আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাচ্ছি, অনেকে সেলফি তুলতে ব্যস্ত, আমিও তুলেছি অবশ্য সেলফি। ঢুকলাম ভিতরে, ঢোকার পর
ভিতরের যে কনসেপ্ট এত ভালো লাগলো, পুরো মুগ্ধ করে দিল। ভিতরের কনসেপ্টটা দেখো, পুরো কুমোরটুলিতে যেমন থাকে না, কুমোরটুলির ঠাকুর তৈরি করার জায়গাটা যেভাবে স্টেপ বাই স্টেপ ওরা ঠাকুরগুলোকে তৈরি করে, সেইভাবে সুন্দর করে সাজিয়ে তুলেছে। আর তেমন প্রতিমাও হয়েছে অসাধারণ। প্রতিমা দেখে সত্যি চোখ একদম জুড়িয়ে গেল, দারুণ ভালো লেগেছে। প্রতি বছরই সুন্দর করে। দেখো এই পাশটাতেও সেম ব্যাপার করেছে, খুব সুন্দর করেছে। আর সব থেকে বড় ব্যাপার দেখো উপরটা কত সুন্দর, মায়ের মুখ সত্যি। এইবারে চলে এলাম আমরা হচ্ছে পদ্মপুকুর ইউথ ক্লাব। তো অসাধারণ, বলার কিছু নেই, জাস্ট ফিদা হয়ে গেছি দেখে। প্যান্ডেলের কারুকার্য, প্রতিমা, সোনা, সমস্তটা এত ভালো লেগেছে, মানে বলার বাইরে। যারা যারা বাইরে মানে ঠাকুর দেখতে বেরাতে পারোনি, তাদের উদ্দেশ্যে আমি জাস্ট বলবো এই ভিডিওটা একটু সময় নিয়ে দেখো, দেখবে খুব ভালো লাগবে। আসলে অনেক মানুষই তো আছে বিভিন্ন কারণে হয়তো প্রতিমা দেখতে বেরোতে পারেনি, বয়স্ক মানুষ আছে, অনেকেই আছে। তো তাদেরকে বলবো একটু ভিডিওটা যদি দেখো তাহলে দেখবে খুবই, যতটা আমি পেরেছি ফোনের মধ্যে তুলে ধরার ততটা তুলেছি। তো আশা করি ভালো লাগবে। দারুণ, মানে ব্যাপারটা এত সুন্দর ফুটিয়ে তুলেছে। দেখো যে নাকরদোলার মতো কি সুন্দর জিনিসটা তৈরি করেছে। তারপরে প্রতিমা দেখো এত সুন্দর, মানে জাস্ট বলে বোঝাতে পারবো না। নিজের চোখে না দেখলে ভালো, মানে নিজের চোখে না দেখলে হয় না যদিও, তবু বলবো যে দারুণ লাগছে। টোটাল এখানে এই প্যান্ডেলের মধ্যে সোনা আছে 500 ভরি সোনা। 500 ভরি সোনা দিয়ে পুরো জিনিসটা সাজিয়ে তোলা হয়েছে। যে দোলার মতো যে জিনিসটা উঠছে নাম, যে সমস্তটাই কিন্তু সোনা। প্রতিমার যত অলংকার সেগুলো কিন্তু সমস্ত সোনার। এবারে চলে আসলাম ফুলতলাতেও অসাধারণ প্যান্ডেল করেছে। দেখো একটা ঝিল আছে, সেই ঝিলের মধ্যিখান দিয়ে রাস্তা মণ্ডপের হয়েছে, দুই ধারে জল দেখতে পাচ্ছি, লাইটিং করেছে, এখানেও খুব সুন্দর করেছে। ধীরে ধীরে আমরা প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি। অনেকটা ভিতরে প্যান্ডেলটা হয়েছে, অনেকটা হেঁটে যাওয়ার পরে একদম শেষ মুহূর্তে প্যান্ডেলটা হয়েছে। এখানেও সুন্দর প্যান্ডেল হয়েছে, প্রতিমাও খুব সুন্দর হয়েছে।
কি হলো? গুড মর্নিং ফ্রেন্ড, হ্যাপি মহাষষ্ঠী। দেখো আমার মাম্মাম ভোরবেলা মর্নিং ওয়াক করতে চলে এসেছে গাড়ি করে। দারুণ একটা সুন্দর জায়গায় এসেছি। দেখো সূর্যোদয় হয়ে গেছে অলরেডি, সূর্যটা কত সুন্দর লাগছে। আর দেখো চতুর্দিকে ভিউটা দেখো, দারুণ লাগছে। ফাঁকা, মানে একটা কি বলবো, এটা এই জায়গাটার নাম হচ্ছে বারুইপুর কাটাখাল। এখানে আমি আগে জানতাম না, হঠাৎ করে একদিন ভুল করে ঢুকে গিয়েছি, এসে দেখলাম দারুণ একটা জায়গা। ওইদিকে আরো চাষবাস করে কৃষকরা। দারুণ সুন্দর লাগছে, এইদিকের ভিউটা তো এত সুন্দর লাগছে। মামা কোথায় এসেছো তুমি? ভয় পাচ্ছ? হ্যাঁ ভয় পাচ্ছ? তাকাও এদিকে, তাকাও, কই এদিকে তাকাও। ষষ্ঠীর দিন সন্ধেবেলা চলে এলাম গড়িয়া। গড়িয়ার নবদুর্গা না দেখলে আবার হয় না। বেশ কয়েক বছর হলো এই নবদুর্গা দেখছি, ভীষণই সুন্দর করে ওরা। মানে দেখো এদের লাইটিং দেখো, প্যান্ডেল দেখো, মন ভরিয়ে দেওয়ার মতো অসাধারণ লাইটিং প্যান্ডেলের মধ্যে। ঠাকুর তো কথাই হবে না। ষষ্ঠীর দিনেই প্রচুর মানুষের ভিড়। ধীরে ধীরে আমরা প্যান্ডেলের দিকে প্রবেশ করছি। প্রতিমা দেখো, দারুণ সুন্দর। যতটা পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে সবার।
একটা ঠাকুর দেখেই মন প্রাণ সব কিছু ভরে গেল, আর কোনো কিছু দেখতে ইচ্ছা করলো না। আর অনেকটা রাতও হয়ে গেছে, তাই বাড়ির দিকে রওনা দিলাম। মহানবমী, সবাইকে শুভ শারদিয়া। সবাই নিশ্চয়ই ভালো আছে। তো আজকে মহানবমীর দিনে একটু স্পেশালভাবে কাটাবো ঠিক করেছি। সুন্দর সুন্দর রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে রাত্রের দিকে একটু ঘুরতে যাব। তো আজকে কি কি মেনু হচ্ছে একটু দেখিয়ে দিই। দেখো, আজকে মাটন এনেছি, মাটন করব, মাটন কষা। আচ্ছা, মিক্সড রাইস করব, ফ্রাইড রাইস, চিংড়ি মাছ আছে, চিকেনও আছে। আচ্ছা, ইলিশ মাছ এনেছি, কারণ মা মাটন খুব একটা ভালোবাসে না, তাই ইলিশ মাছটা আনলাম, পেলাম আজকে। তো মোটামুটি এখনো ফ্রিজে আছে রাখা চিকেনটা বার করা হয়নি। এটার মধ্যে চিকেন আছে, চিকেনটা ওই কিছুটা আর কি নিয়ে নেব রাইসে দেওয়ার জন্য, ঠিক আছে। একদম ছোট ছোট করে কপিগুলো কাটতে হবে। এদিকে মাকে কাজে লাগিয়ে দিয়েছি চিংড়ি মাছ কাটতে। আমরা দুজনে মিলে বসে গেছি সবজি কাটতে, কারণ সবজি কাটতে প্রচুর সময় লাগবে। যেহেতু পুজোর দিন, অকেশন, একটু দেরি হবে খেতে, অসুবিধা নেই। সব কিছু রেডি করা। জলপাইয়ের চাটনি, নবমীর দিনে বৃষ্টি চলে এলো। দেখো, জানি না কতক্ষণ হবে বৃষ্টিটা, তবে তাড়াতাড়ি হয়ে থেমে যাওয়াটাই বেটার, কারণ সবাই আজকে লাস্ট দিন ঠাকুর দেখতে যাবে আশা করে আছে। আবার রোদের চমকও দিচ্ছে। চাটনিটা বসিয়ে দেবো, তেল দিয়ে দিচ্ছি, কড়া গরম হয়ে গেছে, সেটা ফুটতে থাকুক। আর এদিকে রাইসের জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কটা ছোট এলাচ আর একটু দারচিনি আর কটা তেজপাতা। এই জলটা ফুটলে তারপরে চালটা ভেজানো আছে, ফুটে উঠলে তারপরে চালটা দিয়ে দেবো। আর হালকা একটু নুন দিয়ে দেবো, তাতে কি টেস্টটা আসবে। মিক্সিতে করতে গেলাম, দেখলাম যে হঠাৎ করে মিক্সিটা চলছে না, ব্লেডটা সম্ভবত ভেঙে গেছে। কিছু করার নেই, শিলনোড়া পেতে ফেললাম, বাটাবাটি শুরু করে ফেললাম, হাতেরও এক্সারসাইজ হলো আর টেস্টটাও দারুণ হলো। জল ফুটে গেছে, সুন্দরভাবে চালটা দিয়ে দেবো। আস্তে করতে হবে গ্যাসটা, হাত চাপবো না। 80% চালটা করব। মাংসটা এবারে ম্যারিনেট করে দেবো। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ, রসুনটা আলাদা দিয়ে দেবো। একটু রেখে দেবো, ভাজবো এটা। আর অর্ধেকটা দিয়ে দিলাম। আচ্ছা, আদা বাটা, রসুন বাটা, এখানে দিলাম টমেটো, টক দই দেব, গোটা একটা রসুন দিলাম। রসুন মেয়ে খেতে ভালোবাসে, মেয়ে খেতে খাবে। এবারে মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো হলুদ পরিমাণ মতো। প্রচুর পরিমাণে গরম পড়েছে, আর পারা যাচ্ছে না। যেমন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে,
জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, দেবো পরিমাণ মতো নুন, আর সব শেষে দেবো একটু সর্ষের তেল। এটাকে এবারে ভালো করে ম্যারিনেট করে দেবো। এবারে এটা সুন্দর করে ম্যারিনেট করে নেওয়া হবে। ম্যারিনেট করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো, ততক্ষণ আলুটা ভেজে নেব। চারটে লেগ পিস দিয়েছে, আমার ফেভারিট চন্দ্রমুখী আলু গোটা গোটা সিদ্ধ হয়ে যাবে। আর এইদিকে দেখো কি হাড়ে বৃষ্টি করছে, কিন্তু অতিরিক্ত গরমও হচ্ছে। দেখো সামনে আমাদের দুর্গা প্রতিমা পুজো হচ্ছে সামনে। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো মাংসের জন্য শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এর মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, ওটা কি বলে বড় এলাচ, জয়িত্রী অল্প অল্প করে রয়েছে, দিয়ে দিলাম সব। দিলাম তেজপাতা, আর একটু দিলাম গোটা জিরে। মটনটা এবারে দিয়ে দেওয়া হবে। কি হয়েছে? তুমি খুব দুষ্টু হয়ে গেছো। তুমি ছাড়া পেলেই কোথায় চলে যাচ্ছ, 2-3 ঘন্টা পরে আসছো, তাই তো? কোথায় যাবে? কোথায় যাবে তুমি? বাইরের গাছটা খাবে? কি হয়েছে? তুমি অন্যায় করেছো, তাই তো? বাইরে গাছটা রেখেছি, তাও এই কচি কচি পাতাগুলো সব খেয়ে নিয়েছে। কখন বেরিয়ে সব খেয়ে নিয়েছে। ওরই কাজ এগুলো, এগুলো ওরই কাজ। কি হয়েছে? হ্যাঁ, তুমি ওখানে থাকো, বেঁধে রেখেছি, চুপ করে বসে থাকবে, দুষ্টুমি একদম করবে না, কোথাও যাওয়া হবে না আজকে তোমার। হ্যাঁ, ওখানে বসো, ওখানে বসো, এই যে বসো বসো। এবারে রাইসটা করবো। কড়া গরম হয়ে গেছে, এতে প্রথমে দিয়ে দেবো একটু রিফাইন। পুরোটা ঘি দিয়ে করবো না, কারণ পুরো ঘি দিয়ে করা মানে ভীষণ হয়ে যাবে। এর মধ্যে আমি একটু ঘি অ্যাড করব। তেল ও ঘি গরম হয়ে গেছে, আমি ওর মধ্যে একটু জিরে জাস্ট একটু ফোড়ন দিয়ে দেবো। এবারে এখানে সমস্ত সবজিগুলো আমি ভেজে নিয়েছি আলাদা আলাদা করে, সবজিগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। চিকেন আর এটাও দিয়ে দিলাম। এবারে অল্প অল্প করে আমি রাইসটা দেব। জানি না এতটা ধরবে কিনা কড়াতে, কড়া ছোট হয়ে গেছে, করতে হবে, কিছু করার নেই।
এবারে একটু জাস্ট হাত ইউজ করলাম, কারণ সব জায়গায় তাহলে ঠিক মতো পড়বে। অল্প দিলাম, আবার একটু রাইস দিয়ে কটা কাঁচা লঙ্কা দিলাম, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। চিনি দিতে হবে। রাইস আমাদের কমপ্লিট। আমি পারলাম না, লাস্টে স্যার হাত লাগালেন, কারণ এতটা বেশি পরিমাণে হয়ে গেছে, কড়া ওভারফ্লো হয়ে যাচ্ছে পুরো। কেমন খেতে হবে জানি না, ভালো হবে তো খেতে? ঠিক আছে, দেখা যাক কেমন খেতে হয়। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। সবে আমাদের কমপ্লিট হলো, এখন 4:10 বাকি। রান্না কমপ্লিট মোটামুটি আমায় খেতে দিয়েছে, দেখি কীরকম কী রান্না হয়েছে। আলুটা ফার্স্ট দেখে নিই। আলুটা সুন্দর সেদ্ধ হয়েছে, দেখো আলুটা সুন্দর ভেঙে যাচ্ছে। মাংসের কালারটাও সুন্দর এসছে, এরকম হাড় থেকে মাংস ছেড়ে যাচ্ছে। কেমন হয়েছে? খুব সুন্দর রান্না হয়েছে। রাইসটা কেমন হয়েছে? মাংসটা খুব সুন্দর হয়েছে। অসাধারণ, দারুণ খেতে হয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। দারুণ। আর এই স্যালাড আছে। নবমীর রাত্রিবেলা আবার একটু বেরিয়ে পড়লাম। আজকে চলে এসেছি দুধনই, ফুলতলা দুধনই প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও অসাধারণ করেছে, বাইরে থেকে শুরু করে ভিতরের সমস্ত ব্যাপারটা এত সুন্দর করেছে। সত্যি পুজো কটা দিন যে কটা ঠাকুর দেখলাম, সত্যি মন প্রাণ ভরে গেল। কলকাতায় যাইনি এইবারে, কারণ দেখলাম বারুইপুরে যা সুন্দর সুন্দর প্যান্ডেল, যা সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে, আমার মনে হয় না ওই কষ্ট করে আর কলকাতায় গিয়ে কোনো লাভ আছে। সত্যি দারুণ সুন্দর। পাশেই আর একটা প্যান্ডেল, এটাও খুব সুন্দর করেছে, ডান্সের প্রোগ্রাম হচ্ছে। তো ভিতরে এলাম, ভিতরে সত্যি খুব সুন্দর এই জিনিসটা। রাক্ষসের মুখ, আদিবাসী, এখানেও খুব সুন্দর ফুটিয়ে তুলেছে, খুব ভালো লাগলো এটাও।
অবশেষে সেই কষ্টের মুহূর্ত, মায়ের বিদায় বেলা, বরণ করতে চলে এলাম। ভীষণ খারাপ লাগছে, তাও বরণ তো করতে হবে, কারণ বছরে একবার, তাই বরণটা সেরে ফেললাম। DJ Raji SD অবশেষে সবাইকে শুভ বিজয়া। আর মাকে বলছি, মা তাড়াতাড়ি আবার ফিরে এসো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো সবার অবশ্যই জানিও, লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আমার পুজো তো 2025-এ ভালোই কাটলো, কার কেমন পুজো কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।